বাংলাদেশে কিন্তু পুলিশ সবকিছু একাই করবে এটা সম্ভব না। আমি আমার এখানে এই ডিসেম্বরে আসার পর থেকে দেখতেছি যে প্রতিটা মানুষ আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেন। ছাত্র, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সকলেই আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক বিভিন্নভাবে তারা হেল্প করতেছেন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমার মনে হয় এখন পর্যন্ত স্বাভাবিক রাখতে পেরেছি। আপনারা জানেন গত 2-3 মাসের ব্যবধানে 3টি অটো চুরির ঘটনা ঘটেছে এবং অটো চুরির সাথে কিন্তু খুন হয়েছে। অটো ছিনতাই, চুরি যাই বলেন, এবং খুন হয়েছে তিনটা লোক মারা গেছে। তো আমরা প্রথমে সেই পরিবারগুলোর প্রতি গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আমরা তাদের সাথে ব্যথিত। আমরা আশা করব ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না। এই ক্ষেত্রে আমরা সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সুন্দরগঞ্জে। আপনারা জানেন সেখানে 3 বন্ধু, একজন হচ্ছে আরিফ মণ্ডল, একজন হচ্ছে মুশফিক, আর একজন হচ্ছে শান্ত। এই 3 বন্ধু মূলত গাঁজা খেত আর কি। তো যাই হোক, ঘটনা যেদিন ঘটে সেই দিন বিকাল 5:30-এর দিকে আরিফ মণ্ডল অটোটা নিয়ে বের হয়। তারপরে হচ্ছে আমাদের পুলিশের টহল যে ছিল সেই টহলে যারা ডিউটিরত ছিল তারা রাত 2:15-র দিকে অটো একটা পায়, মানে অটোটার মধ্যে ব্যাটারি ছিল না। তারপরে হচ্ছে আমাদের একটু সন্দেহ হয় যে অটো এভাবে পড়ে থাকে, তো এটাতে আসলে কি ঘটনা। তখন আমরা একটু অন্ধকারে হাতড়াতে থাকি যে আসলে ঘটনাটা কি। আমাদের টিম কাজ করতে থাকে। পরবর্তীতে আমরা সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা লাশ পাই। লাশের গলায় রশি বাঁধা ছিল। পরবর্তীতে আমরা দেখি যে সেই ছেলেটার আমরা আইডেন্টিটি শনাক্ত করি। তার নাম হচ্ছে আরিফ মণ্ডল। তো এই আরিফ মণ্ডলের বিষয়টা আমরা দেখলাম যে সেই লাশ যখন পড়ে আছে একটু বিভৎস অবস্থা, গলায় রশি বাঁধা, তখন আমাদের টিম কাজ করা শুরু করলো যে আসলে ঘটনাটা কি। তো ওই দিন অর্থাৎ বোধহয় 29 তারিখ, ঘটনা হলো 28 তারিখে আমরা অটো পেলাম। 28 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 29 তারিখ রাত 2:30-এ আমরা অটো পেলাম। সকাল 8:30-এ আমরা লাশটা পেলাম। সকাল 8:30-এ লাশ পেলাম। আমরা দিনের বেলা কাজ করলাম। আমরা গাইবান্ধাবাসীর অনেকেরই হেল্প নিলাম এবং আমাদের যে তথ্য প্রযুক্তির বিষয় আছে সেগুলোর মাধ্যমে আমরা মোটামুটি রাত 9:21-এ আমরা ব্রেকথ্রু আমাদের আসলো। আমরা আবিষ্কার করলাম যে মুশফিক নামে আমরা একজনের ট্রেস পেলাম আর কি, যে সে এই ঘটনার সাথে জড়িত, আমরা বুঝতে পারলাম। তো বিষয়টা হলো ওরা 3 জনে গাঁজা খেয়ে 3 জনে বিভিন্ন গল্প করতেছিল ওখানে। তো ওই শান্তর বাবা মা তুলে গালি দিয়েছিল আরিফ মণ্ডল কিছুদিন আগে। তো ওই যখন নেশার ঘরে আরিফ মণ্ডল একটু অসংলগ্ন আচরণ করতেছিল, তো সেই সময় আবার ওই শান্তর খায়েশ হয়েছে, সে ওই বলতেছে, মুশফিককে বলতেছে যে আমি মেরে ফেলবো, আরিফ মণ্ডলকে মেরে ফেলবো। এটা 164-এ আর কি আমাদের এই মুশফিক বলেছে, তো যে মেরে ফেলবো। তখন মোটামুটি মুশফিক বলেছে যে না, এখন মারা যাবে না। একটা পর্যায়ে 2 জনেই আর কি আরিফ মণ্ডলের গলায় রশি পেঁচিয়ে দেয়। পেঁচিয়ে দিয়ে যখন সে নেশার মধ্যে ছিল সে ওইভাবে প্রতিহত করতে পারেনি। তারপরে মোটামুটি একটা সময় সে মৃত্যুর সাথে ঢলে পড়ে। তখন তারা লাশটা রেখে তার অটোটার যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিগুলো তারা আরেকটা ভ্যানে করে নিয়ে চলে যায় এবং ওইভাবে শান্ত তার বাসায় চলে যায় এবং মুশফিক হচ্ছে তার বাসায় ব্যাটারিগুলো নিয়ে যায়। আপনাদের যারা সন্তানরা বাইরে যায়, প্লিজ খুব প্রয়োজন ছাড়া রাতে একটা এই শিশুকে আপনি অটোতে দিচ্ছেন, সে অটো নিয়ে যাচ্ছে, সে ঠিকভাবে হয়তো রাস্তাও চেনে না। এই সামাজিক একটু আমার মনে হয় দায়বদ্ধতা রয়েই গেছে আমাদের, সেই সমাজের অংশ কিন্তু আমিও আপনিও। তা আমাদের আমার মনে হয় একটু সচেতন থাকতে হবে যে আমাদের চলার পথটা যেন স্বাভাবিক থাকে, আমরা অস্বাভাবিক কোনো কিছু যেন করতে না যাই। যে আমার যেখানে দরকার নাই আমি অটো নিয়ে, আমার দরকার নেই যে একটা শিশুকে আমি রাত্রেবেলা কেন দিব। সে হয়তো দিনের বেলা একটু চালালো, বাবাকে হেল্প করলো, কিন্তু রাতের বেলায় কেন আমি একটা বাচ্চাকে একটা অটো নিয়ে দেবো। এই যে পরপর কিন্তু 2টি ঘটনা, সদরের এবং সুন্দরগঞ্জের ঘটনা, তারা কিন্তু শিশু। এইটা বোধহয় আমাদের, আপনি আমি সহ সবার একটু ভাবার সময় হয়েছে। আমাদের দিক থেকে একটু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু সতর্ক হই আমরা সবাই, তাহলে আমাদের কাজটাও সহজ হবে আর এই ঘটনাগুলো ইনশাল্লাহ ঘটবে। বিষয়টা হচ্ছে যে এই সদর, র্যাব, সুন্দরগঞ্জ সবই কিন্তু আমরা সরকারি বাহিনী, র্যাব, পুলিশ, এটা ভিন্ন করে দেখার সুযোগ নেই। আমরা সবাই কাজ করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। এখন র্যাব করতেছে, পুলিশ করতেছে, ঠিক আছে, হয়তো র্যাবের
গ্রিপে চলে আসছে, বিষয়টা হয়তো পুলিশের গ্রিপে একটু দেরিতে আসছে, এরকম হয়তো আবার দেখা যায় পুলিশ হয়তো আগেই বুঝতে পারতেছে, র্যাব হয়তো একটু পরে বুঝতে পারতেছে। আমরা কিন্তু সবাই মিলেমিশেই কাজ করি। আমাদের সবার লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং অতি দ্রুত আমাদের যে কোনো ক্রাইম সংগঠিত হলে সেটা ডিটেক্ট করা। সেটা সেক্ষেত্রে কখনো র্যাব করবে, কখনো পুলিশ করবে। আমরা সবাই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা, আমরা সবাই এভাবেই কাজ করি। আর আপনি যেটা বললেন যে সার্কেল, স্বাভাবিকভাবে আপনি জানেন যে আমাদের এইখানে গাইবান্ধা জেলা পুলিশে অফিসার একটু ঘাটতি আছে। যেমন আমাদের বি সার্কেলটা খালি আছে, আমাদের অফিসেও একজন এডিশনাল এসপির পোস্ট খালি আছে, একটা পোস্ট খালি আছে। তো স্বাভাবিকভাবে একটু অফিসারের সংকট আছে, কিন্তু এই সংকটটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ প্রভাব ফেলে না। কারণ আমরা পুলিশ, আমরা জানি যে আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের একজন সার্কেলেই দুইটা সে মুভ করতেছে, সবসময় মুভ করতেছে, সে সুন্দরগঞ্জেও যাচ্ছে, সদরেও যাচ্ছে। আমাদের ওই ক্লান্তিটা নাই। ওই আপনি যেটা বলতেছেন যে অফিসার নাই, কাজ হচ্ছে না, এরকম না। বিষয়টা হচ্ছে অফিসার কাজ করতেছে, সব জায়গায় যাচ্ছে। তবে ওই যে আপনি যেটা বললেন যে হয়তো ওই র্যাবের হাতে কোনো বিষয় হয়তো ক্লু আগে চলে আসতেছে, ওই জন্য হয়তো তারা করতেছে, কোনোটা হয়তো পুলিশ আগে করতে পারতেছে, এই আর অন্য কোনো সমস্যা নাই। সেনাবাহিনীও এগিয়ে আছে। হ্যাঁ, আবার সেনাবাহিনী তো আমাদেরকে, আমরা একসাথে মিলেমিশে কাজ করতেছি। এই ব্যাপারে স্পেসিফিক আমি এখন তো ওইভাবে প্রস্তুতি নাই। তবে আপনি আমার যে আমাদের সাইট আছে সেখানে পাবেন। আমরা তো অফিসিয়ালি আপনাদেরকে সবসময় দিয়ে থাকি, এটা সমস্যা হবে না, আমরা দিয়ে দেবো। আপনার এই পরিসংখ্যান আমরা দিয়ে দেবো। গোবিন্দগঞ্জে একজন পান ব্যবসায়ীকে হত্যা করা হয়েছিল, সেইটার বিষয়ে সেই বিষয়ে আমাদের কাজ চলছে। এটা আপনারা জানতে পারবেন যখন ফাইনাল হবে, আপনারা জানতে পারবেন।